In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, we're fantasy. Thank you. And dance in the stardust gentle flow. Good morning everyone and welcome back to a new vlog. সকাল সকাল উঠে জামান কিন্তু এদের রেডি করে দেয়। এটা কিছুই না, একদম গরম জল আর তার সাথে পিওর হানি। আমাদের এখানে একটা জায়গা পিওর হানি পাওয়া যায়, বিভিন্ন টাইপের পাওয়া যায়, খুব ভালো। হানি যে এরকম মানে পাটে পাটে বিক্রি হয় আমি জানতাম না, যে সর্দির জন্য একরকম বিভিন্ন জিনিস কাজের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তো আমরা নিয়েছিলাম সর্দি কাশির জন্য, আর ইনায়াকে তো এক্ষুনি দেওয়া যাবে না। নেক্সট ইয়ার থেকে ওনার কাছ থেকে হানি নিয়ে আমি ইনায়াকে খাওয়াবো। আর এটা খেতেও কিন্তু ভালো। মধু খেতে আমার একদম ভালো লাগে না, কেন জানি না, মধুর টেস্ট আমার ভীষণ বাজে লাগে, বাট এটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সকাল সকাল এই যে একটু হালকা ঈষদুষ্ণ গরম জলের সাথে একটুখানি হানি মিক্স করে খাওয়া, এটা যে কি ভালো লাগে, ভীষণ রিল্যাক্সিং কিন্তু জিনিসটা, তাই না? বা যাদের চা খাওয়ার হ্যাবিট রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে, আমার যেমন ঠিক আছে, বাট না হলে যে খুব একটা মানে অসুবিধা হবে সেটা নয়, তারা কিন্তু লিকার চায়ের সাথে একটুখানি এই হানিও মিক্স করে খেতে পারো। ইনু কই, ইনু ইনা কই, মিয়াও 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 মিয়াও, ইয়াও মিয়াও মিয়াও। আমাকে তুলেছো ঘুম থেকে? মামাকে তুলেছো? তুমি মামাকে তুলেছো ঘুম থেকে? হ্যাঁ মাম্মাম, কি দেখছো সোনাই সকাল সকাল? হ্যাঁ কি দেখছো তুমি? ওই বাবা, ওলি বাবা লে। শোনা আমার দিকে, শোনো আমার দিকে, শোনো 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 আমার দিকে শোনো মাম্মা। হ্যাঁ তোমারটাই বাজছে, আমারটা বাজছে না। এই যে এই যে এই যে এই যে এই যে তোমারটা বাজছে, আমারটা বাজছে না। ইনু কিন্তু সকালবেলা উঠে ছাতু খেয়েছে, আর একটু দেবো কি? না না, ও বলো তো আন্টিটা কি বলো? আমি কিন্তু ছাতু খেয়ে নিয়েছি। খেয়েছো? হ্যাঁ ছাতু খেয়ে নিয়েছি। এই ওয়াশিং মেশিনটা ভাবছি কবে দিয়ে পরিষ্কার করবো দিয়ে করাই হচ্ছিল না। আজকে আপা এসছে, ও আপাও তাড়াহুড়ো করছে, আর আমি সেটা একটুখানি আগে এদিকটা করে দিই। এর উপরে যে জিনিসগুলো থাকে সেইগুলো দরকার হলে বাইরে গিয়ে নিয়ে গিয়ে রাখবো, মোছা হয়ে যাবে তারপর। বাট এই যে ইনিশিয়াল যে মোছাটা, সেটাকে একটু মুছে দিই। জামান শুধু বলে ওপরটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কোথায় নষ্ট হয়েছে জামান? দেখো তো, বলে কালার উঠে যাচ্ছে। তোমরা দেখতেই পেলে আপা কতটা ব্যস্ত, তার থেকেও বেশি ব্যস্ত মনে হয় আমি। দেখো আপা মোছার আগে না আমি চাইছি এই ওয়াশিং মেশিনের ওপরটা একটুখানি ছেড়ে দিতে। বেশ কয়েকদিন ধরে করবো বাট করা হচ্ছিল না। আজকে বললাম কি না, করতেই হবে। এবং ওয়াশিং মেশিনের ওপরে যে বাস্কেট গুলো থাকে সেইগুলোকে আমি একেবারে বাইরে নিয়ে চলে এসেছি। বাইরে নিয়ে এসে আমি এটাকে দেখো বেশ ভালো করে সমস্ত কন্টেনার গুলোতে ধুলো টুলো গুলো ঝেড়ে নিচ্ছি। তারই মাঝে জামানকে বললাম, জামান তুমি একটু প্লিজ স্কুটিটা বের করে দেবে, তাহলে কি হবে না আপা পুরো ব্যাপারটা ভালো করে ঝাড় দিয়ে মুছতে পারবে। না যেহেতু এখানে স্নান করে, একটুখানি খোলামেলা না হলে ভালো লাগে না। তো আর আমাদেরও ভালো লাগে না, যেহেতু ছোট বারান্দা, একটু বড় বারান্দা হলে একটু ব্যাপারটা আলাদা ছিল। তো যাই হোক দেখো ওইগুলোকে মোছা তো আমার হয়ে গেছে। এবার এদিকে একটা যে ছিল গাছ মতো ছিল, সেটাকেও ভালো করে ঝেড়ে নিলাম। ঘরের দিকে ঘর মোছা কমপ্লিট, আপা দেখতেই পেলে সিঁড়ি মুছছে, তার আগেই আমাকে কমপ্লিট করতে হবে। তো চলো, ও ফাইনালি কমপ্লিট আমি করতে পেরেছি। এবার টেবিলটা ভালো করে মুছে দিলাম, তাহলে পুরো কমপ্লিট হয়ে গেল। আপা তো চলে গেছে, ঘড়িতে ওই 10:30টার মতো বাজে। সবই সেট করে দিয়েছি। শানিও জাস্ট ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, ওইদিকে চা বসিয়েছি। তো চাটা খাবো, আর জামান যাবে একটু বাজারে, কারণ মাছ মাংস কোনোটাই নেই ফ্রিজে। আমাকে দুটোই এনে রাখো, মাছটাও নিয়ে এসো, মাংসটাও নিয়ে এসো। দেখা যাক কি আর কি লাগবে টুকটাক বাজার। সানি তো মাছ খেতে ভালোবাসে, তো মাছ করো আজকে। হ্যাঁ আমি তো শাক কাটিয়েছি আপাকে দিয়ে, বেতো শাক। চিংড়ি মাছ পেলে নিয়ে আসবে, তো চিংড়ি মাছ দিয়ে বেতো শাক করবো আর মাছের ঝোল। এখানে চা হয়ে গেছে রেডি, আর চায়ের সাথে বিস্কিট খাওয়ার জন্য একটা বাচ্চাকে দেখো, চা তো খাবে না, ও বিস্কিট খাবে। এবার নিয়ে দূরে চলে যাবে। মাম্মা তুমি কি কি খাচ্ছ? এইটু খাচ্ছ? এই তো খাচ্ছে, এই তো এই তো এই না। তুমি কি খাচ্ছ মা? কি কি খাচ্ছ মা? ইনা কি খাচ্ছ তুমি? সব কিছু বলতে পারছে। শোনা কি খাচ্ছ? শোনা শোনাই রে,
মামা কি খাচ্ছে? আজকে বাজারে শুধু জামা দেখা যাচ্ছে না, দেখো কে কে যাচ্ছে, মামা যাচ্ছে, ইনু যাচ্ছে। আজকে ইনু বাজার করবে, আমরা দেখবো কি কি করে। ওরে বাবা, বাবা ভালো ড্রেস না করে গেলে লোকে কি বলবে? যাও, আর টুপি তোমার স্কুটিতে আছে, টুপিটা পরিয়ে নিও। চলো চলো, আমি স্নানটা করে নিই। টাটা সোনাই। তুমি এ করবে, লকটা করে দাও নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো যাওয়ার জন্য আমাকেও টাকা। আরে ক্যাপ পরে নেবো মা, গাড়িতে ক্যাপ আছে, ক্যাপ পরে নেবো, ঠান্ডা করছে। চাবিটা দাও। আচ্ছা নেবো কি কি হচ্ছে? মাছ, মাংস আর রসুন নিও। আর রসুন, আর কিছু না তো? টমেটো ধনেপাতা আছে, হ্যাঁ ক্যাপটা বার করো। তাহলে চাবিটা আর আমি শ্যাম্পু করবো। দাও। চলো মাম্মা চলো। ওই যে কি হবে, আজকে বাজারে তো মাছই নেই। হিনায়া 2 পিস দিন, 2 পিস। হ্যাঁ হ্যাঁ, যতটা হচ্ছে থাক। আর এই চিংড়ি কত? কোথায় এই বাজারে এলাম একটু মাছ পাবো, কিন্তু মাছই আর পাওয়া যাবে। এই এটা একটু কম হবে না? না হ্যাঁ, এটা কম হবে না? না একটু এর থেকে আমার দিয়ে দাও একটু। 60 টাকায় দিও। হ্যাঁ, কুড়ি করে ধরেছি, 4 টাকা বেশি নিয়েছে। ঠিক আছে দিয়ে দাও। আলাদা যেটা পুরি চেয়েছিলাম সেটা। আরে এটাই ছিল তো। না না না, এই আমার ব্যবসা শুরু হয়ে গেছে। আরে আজকে অত ব্যবসা হচ্ছে কেন তুমি? লসে বিক্রি হচ্ছে সব। আজকে টোটাল সকাল থেকে বাজার খারাপ, সকাল থেকে দোকানে। তাহলে তো আজকে মাথা খারাপ হয়ে গেছে। এই নে, ক রকম হলো তাহলে মাছ? 4 রকম না? যাক, মোটো মাছ হচ্ছিল না, 4 রকম মাছ হয়ে গেছে। হ্যাঁ, ইনুর জন্য মাছ নিয়েছি। হ্যাঁ, এটা মেয়ে, ইনুর জন্য মাছ নিয়েছি আজকে। ওই যে না না, গাড়িতে এসছে তো, হাওয়া লেগেছে তাই। জামাটা তো দেখলেই গেল বাজারে, তো তারই মাঝে আমি স্নান ধান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে শ্যাম্পু করেছি, বেশ ভালো লাগছে, তাড়াতাড়ি স্নানও হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম, সেইগুলোকে নিয়ে এখন চলে যাব ছাদে। তাতে একটু চুলটা খুলে দিলে চুলটাও শুকাবে, কারণ পুরো ঠান্ডা জলে আমি স্নান করেছি আর কি। শীতকালে সকাল সকাল কাজ হয়ে গেলে যে কি ভালো লাগে। কালকে শানি এসছে, শানিরও কিছু ছিল, সেইগুলো বললাম কি দিয়ে দে সব মেশিনে। আমি ওকে বলেছি তো ওখানে কাচার কোনো দরকার নেই, তুই সব বাড়ি এখানে নিয়ে চলে আসবি, উইকে একদিন করতে ছুটি পাবি, এখানে নিয়ে আসবি, সব মেশিনে দেবো, একদম পরিষ্কার হয়ে যাবে। আরে ক রকম হলো আমার? ওটা না, ওটা লাগবে না, থাক, ওটা ছেড়ে দাও। আর ওইদিকে ওই পালন না। এই টমেটো কত? কাঁচা পাকা? কাঁচা কত? কাঁচা এটা কত? আর ওটা মানে ওটা 40? ও, তো ওটাই দিয়ে দাও আমাকে। ওটা শক্ত আছে তো? আরে কাঁচাও দিয়ে দাও আমাকে একটু, 500 দাও। কুমড়ো কত? কুমড়ো আজকে কত সবজি হয়ে গেছে, ব্যাগটায় আনলে ভালো হতো। আজকে বাজার করতে করতে প্রচুর বাজার হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আচ্ছা মামা, কষ্ট হয়ে গেছে? এনু কষ্ট? ওরা তো এখনো ফেরেনি, আমি এসে এসে এই পাশে ভাত বসিয়েছি। আর এই যে বললাম না কালকে রাতের এইখানটাতে দেখো অনেকটা ভাত রয়ে গেছে, তো সেটা ভাত ভাজা করবো। তো অনেকেই জিজ্ঞেস করেছো দিদি তুমি ভাত ভাজাটা কিভাবে করো, তো চলো তারই কিছু আমি কিছুটা করে ফেলেছি যদিও বা, তবে যতটুকু বাকি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। খুবই সিম্পল, বাট খেতে কিন্তু দারুণ লাগে। চলো দেখাই।
তোমরা একদিন জিজ্ঞেস করছিলে যেদিন ভাত ভাজা করেছিলাম যে কিভাবে আমি ভাত ভাজাটা করি, তো আমি না অনেকটাই কমপ্লিট করে নিয়েছি, তবুও বলে দিচ্ছি। দেখো কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, তারপর একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু টমেটো, ধনেপাতা কুচি, একটু লবণ, একটু হলুদ, আর আমি এর মধ্যে কিছুই অ্যাড করি না। ব্যাস মশলাটা হয়ে গেলে তার মধ্যে একটা ডিম ভেজে দিলাম, মানে এগ ভুজি টাইপের যেরকম করি সেই এগ ভুজি করে নিয়ে তার মধ্যে দেখো ভাতটা আমাদেরকে পাঠালাম শুধু মাছ আর মাংস নিয়ে আসতে। তুমি এই বাজারে নেই তো, এবার ওই বাজারে যখন গেছি তাহলে একটু বেশি বাজার করে নিই নি, ওই জন্য নিলাম। জানি এ তো বাজার আনলেও সমস্যা, আনলে সমস্যা না, দেরি হয়ে গেল। ধরো দেরি তো হবেই, না মাছ ধরো। এই যে এখানে দেখো আমার ভাত ভাজা কমপ্লিট, আর ইতিমধ্যে আমি আবার শাকটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভাতও অলমোস্ট হয়ে এসেছে, শাক হচ্ছে, আর দেখি এক গাদা বাজার তুলে এনেছে, জানো তো। এখন এইগুলোকে সব পাটে পাটে গোছাতে হবে। বাপরে বাপ, ক কেজি আলু এনেছো? 5 কেজি আলু, পেঁয়াজ, আদা, রসুন, 15-20 দিন যেন আর না যেতে হয় আমার। বাবা, বিনস, এটা বিনস তো, বিনস, গাজর, শসা, কাঁচা লঙ্কা, বিট, টমেটো, ও কাঁচা টমেটো, কুমড়ো। কিন্তু একটা জিনিস, ও এখনো আরেকটা আছে ব্যাগ। কি আছে? তাহলে একটা দুটো ক্যাপসিকামও নিয়ে নিতে। আমি তো ভাবলাম ওটাই শেষ, এখানে দেখছি আরেক ব্যাগ সবজি। বাপরে বাপ, আর আজকে আমি ব্যাগটা আর নিয়ে যাইনি। আমি তোমাকে যাওয়ার সময় বললাম মাছ নেবো, মাংস নেবো, ব্যাগ লাগবে। আজকে কি হয়েছে, যে মাছ কাটে না ওনার মা মারা গেছেন, ওই জন্য এই বাজার পুরো বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে দেখছি পেঁয়াজ কলি, পালং শাক, ফুলকপি, লাউ, মানে খাও, ধনেপাতা, সবজির বাহার, প্রতিদিন সবজি হবে। ও কালকে করবো পেঁয়াজ কলি ভাজা, আজকে আর পেঁয়াজ কলির দিকে যাচ্ছি না, আজকে যেগুলো হয়েছে সেইগুলোই করি। সবজি বাজার তো দেখালাম, আর এখানে দেখো মাছ কত রকমের নিয়ে এসেছে। এখানটাতে দেখছি বড় সাইজের একটু পুঁটি, একটু চিংড়ি, এটা হচ্ছে ভোলা, তাই না? ভোলা, এই মাছটা আমি চিনি না। ওটা হচ্ছে ইনুর জন্য নিয়ে এলাম চ্যাং মাছ, কেটে এনেছি বলে তোমার ওরকম মনে হচ্ছে। ও না, আমি না চ্যাং মাছ দেখিও নি, আমি নামই শুনেছি, আমি দেখিনি। বেতলা মাছ, তারপরে আমি চ্যাং মাছ, আর একটা বলো শাটি, শাটিং না শাটিং এরকম যেটা মাছ পুকুরে হয়, যেটা দেশি। আচ্ছা আচ্ছা, তো এই যে চ্যাং মাছ তাহলে ইনুর জন্য ঝোল করবো। আর আমাদের কি রান্না হবে? আমি তো বেতো শাক বসিয়েছি, পরে চিংড়ি মাছ ওখানে দিয়ে দেবো। দাও, আর ওই এর ঝাল করো, ভোলা মাছের ঝাল। আর কিছু না? তাহলে আর কি করবে বলো, সেটা করো। শাক আর মাছের ঝোল দিয়ে খেতে পারবে? তাহলে যেটা তোমার ইচ্ছা হয় করো, অসুবিধা। কিন্তু আলু দিয়ে করার মতো তো কিছু নেই। ওটাই করো। এটা ভোলা মাছটা করে তার আলু টমেটো দিয়ে। মাছ ধোয়া কমপ্লিট, এইগুলোকে এখন ফ্রিজে দিয়ে আগে ইনায়াকে স্নানটা করাবো। ও জাস্ট উঠলো। বাবারে বাবা, আজকে যেন যেদিন বাড়িতে অনেক বাজার আর মাছটা আসে না, সেদিন একটুখানি চাপের হয়ে যায়। মাছগুলো ধুয়ে ফ্রিজে দিয়ে দিলাম, যেগুলো রান্না করার সেগুলো বাইরে রেখেছি। তার মধ্যে ইনায়া ঘুম থেকে উঠে পড়েছিল, বাজারে গিয়ে এত টায়ার্ড হয়ে গেছে না, অনেক কিছু বাজার করেছে, বলো টায়ার্ড তো হওয়াটাই স্বাভাবিক। এসে ঘুমিয়ে পড়েছিল, এই জাস্ট উঠলো, ওকে স্নানটা করি, ও বাবা স্নানটা করিয়ে দিলাম, ব্যাস আমি আর ইনো ফার্স্ট আজকে। অন্যদিন পাপা আর ইনো ফার্স্ট হয়। এটা দাও তোমার, এটা দিয়ে দাও, এটা ফেলে দিই, এটা নোংরা। তো যাই হোক, চলো এখন এখানটাতে বসো, একটু টিভি দেখবে। আজ আমার এখানটাতে বসে একটু কাজও করবে, ততক্ষণে আমি এবার শাকটা ফোড়ন দেবো আর মাছের ঝোল। দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে একটুখানি পেঁয়াজ, একটুখানি রসুন, কাঁচা লঙ্কা, অল্প একটু সর্ষে নিয়ে ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখন মানে আমরা বরাবরই একটু কাঁচা লঙ্কাটাই পছন্দ করি ঝালের, মানে ঝাল খেতে গেলে। আর এখন তো আরোই বেশি, যেহেতু ইনায়াকে একটু একগাল দুগাল দেওয়া হয়, তাই জন্য কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা আরো কয়েকটা কুচিয়ে দিলাম, আর ওইদিকে আলুটাও কিন্তু ভেজে রেখে দিয়েছি। এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ, মানে স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, আর আমি এর মধ্যে কিছুই দেবো না, আর দিয়ে দিলাম একটা টমেটো কেটে। ব্যাস মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দেবো। তারপরে জল দিয়ে দেবো যতটা পরিমাণ প্রয়োজন। জলটা দিয়ে ভালো করে যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করব। দেখো দেখতেই কিন্তু বেশ ভালো লাগছে। এইভাবে একদিন পাতলা সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করে দেখো, খুব ভালো লাগবে খেতে, দারুণ লাগে। মানে আমরা কিন্তু সর্ষে বাটা মানেই জানি একদম হালকা থকথকে ব্যাপারটা হবে, বাট এরকম ঝোল খেতেও কিন্তু মন্দ লাগে না।
রান্না বসিয়ে দিয়ে আমি রান্নার জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। সিঙ্কে কয়েকটা বাসনও জমে আছে, সেইগুলোকেও ক্লিন করে নেব। তো দেখো বাস্কেটের মধ্যে যা যা ছিল বাসন ধোয়া সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এই বাসন ধুয়ে বাস্কেটের জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় রাখা মানে সত্যি কি বলতো, আমার মনে হয় কি যে কোনো একটা গ্যাজেট যদি হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু না, আমি জাস্ট ইয়ার্কি করে বললাম। আমার কিন্তু সংসারে কাজ করতে খুব ভালো লাগে, আমি খুব মন দিয়ে খুব ভালোবেসে করি, কারণ আমার মনে হয় সংসার করাটাও কিন্তু একটা আর্ট। সংসারটাকে যত গুছিয়ে করতে পারবে তত দেখবে মনের দিক থেকে একটা শান্তি পাবে, মনের দিক থেকে একটা তৃপ্তি পাবে। মনে হবে তোমার পুরো বাড়িতেই পুরো পজিটিভিটি ছড়িয়ে আছে, তুমি পজিটিভ ভাইবসও পাবে বাড়ি থেকে, যত বাড়িটাকে সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারো আর কি। তো বাড়ি গোছানোর মধ্যেও কিন্তু একটা অন্য রকমের তৃপ্তি কাজ করে, তো সেটাই আমার খুব ভালো লাগে। আর এই জিনিসগুলো শেখা মানে ছোট থেকে মাকেও দেখে এসেছি, শাশুড়ি মাকে তো এখন দেখছি, সবাইকে দেখেই কিন্তু এইগুলো আমার শেখা। তো এখন আস্তে আস্তে নিজের জীবনে এগুলো অ্যাপ্লাই করছি এবং আমার এই অনুভূতিটা কিন্তু একদমই অন্য রকমের লাগছে, এই অভিজ্ঞতাটাও ভীষণ ভালো। দেখো আমরা সংসার মানে মনে করি হয়তো রোজকারের রান্না, রোজকারের বাসন, আর ভালো লাগে না একঘেয়েমিতা, কিন্তু না, প্রতিটা দিনেই কিন্তু নতুন নতুন, প্রতিটা দিনের জীবনটাই কিন্তু নতুন। একটুখানি মিলিয়ে দেখো, একটুখানি হিসেব করে দেখো, আমার তো কিন্তু তাই মনে হয়, প্রতিটা দিনকে নতুন করে জানা, নতুন করে চেনা, নতুন করে উপলব্ধি করা। আরে বাবা হবে, খাবো তো আজকে আমরা নাকি? বাপ রে বাপ, এত ক্রিম! এই বাবার পেছনে একটা কেস কি পড়বি মামা, পড়বি? নামানোর জন্য আমাকে অনেকক্ষণ ধরে পটাচ্ছে। নাম এই যে আমাদের ব্লগ পাবলিশ হয়ে গেছে, আমরা এখন ব্লগ দেখতে দেখতে ভাত খাবো। আর হিরোর কান্ড দেখো, নামার জন্য তখন দিয়ে কেমন করছে আমার সাথে। ও আর 10-15 দিনের মধ্যে নেমে দৌড়াবে ও। হিরো টাটা, আমি চলে গেলাম, বাই বাই। হিরো হিরো টাটা। হ্যাঁ বাই বাই বাই। ও এত অলস, আমরা টাটা দিলে এরকম এরকম করে, তো ও হাতটা স্থির, শুধু এই হাতে তারপর নাড়াবে, দেখো তাই মামা, ও দেখো হাত স্থির। হ্যাঁ শুধু এইটুকু নড়বে, আর নড়বে না। হ্যাঁ হ্যাঁ, আই 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 আই, বাই বাই টাটা। মাম্মি কি রুটি গোল গোল। ইনোর কিন্তু খাওয়া অনেক আগে হয়ে গেছে। আর আমাদের আজকে লাঞ্চ কি ইনো? এখানে পাপা কেটেছে স্যালাড, আর আমাদের এখানে বেতো শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে। স্যালাডটা কিন্তু সত্যি মারাত্মক হয়েছে। হ্যাঁ স্যালাডের এই যে নিচের যে এই রসটা, বুঝলে? হ্যাঁ দারুণ, সুপার। এই ঝাল ওটাতে ভর্তি করে দিয়েছি। আর এই যে এখানটাতে আমাদের মাছের ঝোল, গরম গরম ধোয়া ওঠা। চলো টমেটো ধনেপাতা দিয়ে করলে না? সব টমেটো ধনেপাতা ছাড়া এই সময় মাছের ঝোল আমার ভালো লাগে না, আমাদের ভালো লাগে না। চলো আর এখানে এই সবজি বাজার তুমি কখন তুলবে? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, ভাত খেতে হবে। আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো, আমি নিচ্ছি, নিয়ে আসো নিয়ে আসো। এই সানি আসো, খেতে হবে, খুব খিদে পেয়েছে। আরে দাঁড়াতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বসেছি খেতে, শাকটা সত্যি ভাবিনি এত টেস্টি হবে, সানি দারুণ হয়েছে শাক। ভালো হয়েছে শাক? না দেখি, আসলে চিংড়ি মাছ পড়লে না পরে ফোড়ন দিলে। ও কার ক্রেডিট বলো, দিদির না চিংড়ি মাছের? ফোড়নের। মাম্মা তুমি কি নিয়েছো ওটা? বুঝু 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 ডগি নাও, খেলো করো। দেখো চলে এসেছে ওয়াজিয়ারা, কিন্তু ওয়াজিয়ার মনে হয় একটু মানে অন্য জায়গা, তো তাই একটু বিরক্ত হচ্ছে। কেন কেন রে মাম্মা কেন? ও ঘুম পেয়েছে, চোখ ছোট হয়ে গেছে। তুমি এখানে ঘুম পাড়াও না, নিয়ে তারপরে নিয়ে চলে যেও। যাও, একটু একটু ফিট করতে করতেও ঘুমাবে, যাও যাও যাও। না বাচ্চারা ওরকম হয়, বাচ্চারা হয়। কোথায় যাচ্ছ তুমি? ওকে একটু ভুজিয়া দাও। দেবো আর একটু বুঝিয়ে দেবো। হ্যাঁ দাও। আসো তুমি, আসো একটু খাও, আসো এখানে আসো। নাও এখানে নাও, তুমি নাও, তুমি একটু খেয়ে নাও। নাও, ওর মনে হচ্ছে ওটা খুব টেস্ট লেগেছে। ও কি সুন্দর করে গুছিয়ে খেয়েছে ওটা, মানে একটাও এদিক ওদিক করে নি, মানে করে নেই। ভালো লাগছে না ওটা? টেস্টি না? হ্যাঁ তুমি নাও, চলো। জিভ পুড়ে যায়। একদম বাড়ি চা হয়ে সবার খাওয়া হয়ে যাবে, তারপরে ওই চা রাখা থাকবে, ঠান্ডা হয়ে যাবে। আছো 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 আছো, তোমার ফ্রেন্ড এসছে, বলো গুড ইভিনিং। গুড ইভিনিং করে দাও তো। ঘুম হয়েছে মাম্মা?
এই যে দেখো গুড ইভিনিং বলছি, গুড ইভিনিং। এই যে দেখো তোমার ফ্রেন্ড, দেখো কই দেখো তোমার দেখো ও বাবা, ওয়াজিয়া, আজিয়াকে দেখো। ওয়াজিয়া তুমি চিনতে পারছো? চিনতে? না এখন ঘুম থেকে উঠেছে না, খাতির নেই এখন কারোর কাছে, আর খাতির নেই। আর রাত্রিবেলা তো একটু ঘুম ভেঙে গেলে হবে, জামানকে বলে যে এসো এসো এসো, আমি তো বাথরুম টাথরুম এসে তবুও যাবো, আজকেও আমার এই কাজটা হবে না। তখন মা ছাড়া কিচ্ছু বোঝে না। আপনার তো চাটা নিয়ে আসি না, আমি নেবো নেবো। এখন 6:30 বাজে, ওরা তো এই জাস্ট চলে গেল। 6:30 না 7টা বাজে গো। আর জামান, তোমার সাথে আমার যা ঝামেলা হবে, মোটামুটি মারামারি কাটাকাটি। তুমি কি ঘড়ির ব্যাটারি আমাকে এনে দেবে? এক্ষুনি লাগিয়ে দিচ্ছি, যাতে মারামারি কাটাকাটিটা করো না, আমি বেঁচে থাকতে চাই। আমি আমি বলে 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 ফেড আপ যে দুটো ঘড়ির ব্যাটারি প্লিজ আমার পায়ে পড়ছে, আমার লাগিয়ে দাও। আমি এক্ষুনি দিচ্ছি, বউয়ের এত চাপ। আজকে তো বাপ না এনে দিয়েছে ঘড়ির ব্যাটারি, আজকে ইস্পার কি উস্পার কোনো পার করতে হবে না, আমি এক্ষুনি ওই আমার ওই মাউসের ব্যাটারি খুলে লাগিয়ে দিচ্ছি। ব্যাটারি খুলে লাগালে কি হয়, ওটা মোটামুটি 3 থেকে 4 দিন যায়, তারপর আবার 3-4 দিন ধরে তো তোমার বকাটা কম হবে না। তুমি নতুন যাও কিনে নিন, শালির যা তো স্কুটি আছে বাইরে, ব্যাটারি কিনে নিন। আমার কথাটা শোনো, আমার কথা শোনো। তুমি ইস্পার কি উস্পার, তুমি কেন ঝগড়া আমার সঙ্গে ঝগড়া করছো তুমি? করবো না, কবে থেকে হ্যাঁ? বলছি ব্যাটারি দাও ব্যাটারি। ইভেন আমি শুধু বলছি না, তোমার সামনে যে তোমার দিদি আমাকে এত বড় কথা বললো, তুমি কোনো কিছু বললে না কেন? তোমারও তো বিয়ে হয়েছে। না না, তোমারও তো বিয়ে হয়েছে। রেজা কিন্তু দেখছে ভিডিওটা, ঠিক আছে? বুঝলে, এই শুধু আমি না, চুপ, চুপ করো, চুপ। আমি না, আমার সমস্ত কি বলে ফ্যামিলি মেম্বাররাও বলছে তোমার টিভির উপরে ঘড়িটা যে 1:45 বেজেছে, আর কি ওটাকে আমি ওটাকে 12টা বাজিয়ে দেবো, ঠিক আছে? ওটাকে দেখো, ওর জন্য একটু সুজি করলাম, কে সুজি খাবে? আর ও খাবে না, ওর বাপ খাবে, দাও। এই যে মামা খেয়ে নিলাম, খেতে হবে না, তুই ওটাই খা, আমি সুজি খেয়ে নিলাম, ঠিক আছে? এসো এসো, জলদি এসো। বাবা, ঘড়িতে এখন 8:30 বাজে। আমি আর ইনু আবার যাচ্ছি বাজারে, কারণ এখন রুটি করতে যাবে। রুটি করতে গিয়ে দেখে আটা নেই, আর এর সাথে সাথে যে জন্য এতক্ষণ তুলকালাম হয়ে গেল মামার সঙ্গে, তোমার সঙ্গে না, সেটা হচ্ছে ঘড়ির ব্যাটারি। ওটা আমাকে আনতেই হবে। আমি পুরো রাস্তাতে জব করতে করতে যাবো, ঘড়ির ব্যাটারি ঘড়ির ব্যাটারি ঘড়ির ব্যাটারি ঘড়ির ব্যাটারি ঘড়ির ব্যাটারি, যতক্ষণ না নিব ততক্ষণ আমি জব করতে করতে যাবো। মনে করি আমার বউয়ের আজকে মুডটা দেখো, আগুন বোম হয়ে আছে, বোম বোম। কবে দিয়ে বলছি বলো, আমার ঘড়ির ব্যাটারি আর ভাল লাগে না। আমাকে তুমি ঘড়ির ব্যাটারি আমি এনে দিচ্ছি, আমাকে যখন তুমি টাইম দেখবে, টাইমটা আমাকে একটু বলবে। ভালো লাগে না বলো, টাইম দেখতে না পারে, তাই বলে মামা এরকম মেজাজ নেবে আমার উপরে? আচ্ছা হলো, আমি ঘড়ির ব্যাটারি তোমার 1 ডজন এনে দিচ্ছি, তুমি দুটো খাবে, খাওয়ার পরে চুপ করো, বকো না আমার সাথে। ঘড়ির ব্যাটারি অবশ্যই নিয়ে আসবে, না নিয়ে আসলে সত্যি আজকে বাড়ি ঢুকতে দেবো না তোমাদের। মামা তুমিও মনে রাখবে, হ্যাঁ, ঘড়ির ব্যাটারি। যাও, মামাকে নিয়ে যাবে না? ও তো ঘুমিয়ে পড়েছে মনে হয়। মানে থাক ছেড়ে দাও, শুয়ে আছে, থাক। না, টাটা করে দাও তো মাকে, টাটা করে দাও। টাটা, গেটটা খুলে দাও তো, গেটটা খুলে। বাইরে থেকে আমার দিকে আর খেয়াল আছে? ওই আস্তে না, বেরোলাম। আটা, মুড়ি, ঘড়ির ব্যাটারি। আচ্ছা, কি হাসি দেখেছে, বাইরে যাচ্ছে। বাইরে যাবে। বাবা, বাইরে কত কুয়াশা দেখো, পুরো কুয়াশা ভর্তি। 1 কেজি আটা দেবেন। আচ্ছা, ঘড়ির ব্যাটারি আছে? ঘড়ির ব্যাটারি দিয়ে দিন তো 1 ডজন। কি নেবে, আর কি নেবে তুমি, আর কি নেবে? যেটার জন্য কয়েকদিন ধরে যুদ্ধ চলছে ফাইনালি বাড়িতে এলো। এবার জলদি দুটো ঘড়িতে দুটো একটা করে লাগে না, এটাতে দুটো লাগে, একটা লাগে, এটাতে একটা, ওটাতে একটা। এটাতে দুটো লাগে, ওই ঘন্টা নড়ার জন্য একটা, তো ওটা নিয়ে আসি। কি বলো? এই দেখো, এটা নেওয়ার জন্য এমন করলো। এখানটাতে ব্রেডও নিয়ে এসছে দেখছি, আর এই যে মুড়িটা খুব দরকার ছিল, এগুলোকে রান্নাঘরে দিই। আর আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার, মানে সন্ধ্যাবেলা জামানরা আসার পর থেকে সবাই যখন আসে তো আলু পরোটা করি না,
বলে হ্যাঁ করো, তুমি করতে পারলে। একটু আজকে রাতে হবে আমাদের ডিনারে আলু পরোটা রাইস। জামান তো সন্ধ্যাবেলা আটা মানে একটু আগে আটাটা এনে দিল, তো আমি আটাও মেখে নিয়েছি। 9টা করেছি, এক একজনের 3টে করে। আর আলু পরোটা না ফিলিং একটু হেভি হয়ে যায়, তো 3টেই ঠিক আছে। তবুও মানে 2টো করে ঠিক, বাট ওই যে একটুখানি লোভে যদি থাকে তো ভালো, আর যদি খাওয়া হয়ে যাবে। তো সেরকম ভাবেই করেছি যে 2টো একটু যদি কম পড়ে যায় তখন কি 60 টাকা করলাম না। তুমি একটা কাজ করো, হ্যাঁ তুমি এই যুদ্ধ শুরু করার আগে না মেয়েকে খাইয়ে দেবো। মেয়েকে আগে খাইয়ে নাও। এখানটাতে আলুও বয়েল হয়ে গেছে, এবার শুধু একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো কেটে নেবো, আলুটাকে ভর্তা মতো করে নেবো, তারপরে আমি হচ্ছে কি বেলবো। আজকে তো তরকা ফরকা করা দাও মা, থ্যাংক ইউ সো মাচ। তরকার ব্যাপার নেই, তার জলদি হয়ে যাবে। আগে যে মেয়ের ভাত গরম করতে দিয়েছি, ওকে একটু ভাত আর দুপুরবেলা যে মাছের ঝোল। আসো, আমার মেয়েরা বড় হয়ে গেছে, আমাকে ছেড়ে ছেড়ে সব জায়গায় চলে যাচ্ছে, কিন্তু আমাকে মিসও করছে না। করেছো? আজকে মিস করছিল তো। কেন, কি বলছিল? মাম করছিল। করছো না? তুমি এরকম মিস না করেছো, আমি কিন্তু খুব কষ্ট পাবো। পেতু দেখা যাচ্ছে। ইনুর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার পরোটা গুলো রেডি করবো। তা হটপটটা নিয়ে নিলাম, করে হটপটে রাখবো, তারপরে গরম গরম একসাথে বসে খাবো। আজকে জানি না কটাই ডিনার করবো, 11:15 বাজে, এখনো 3টে বাকি। এই যে এখানে হচ্ছে একটা, আর এই যে বেলতে বাকি, পুর বাকি। এবার পা ব্যথা হয়ে যাচ্ছে আমার। আমি করে দেবো। না না, এখানে কটা হয়েছে? ওইখানে 5টা। ওই ধাবে 9টা ছিল টোটাল, তাহলে 3টে আছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে। তুমি এক কাজ করো, রায়তা গুলো রেডি করো, গরম গরম খেতে বসো। ঘড়িতে এখন 11:30 বাজে, ফাইনালি বসলাম খেতে। খিদেও পেয়েছে, টায়ার্ডও লাগছে। নাও। তুমি কি খাচ্ছ? রায়তা? টেস্ট কেমন হয়েছে বলো? চরম। দেখি। ও বাবা, ইনু কি খাবে আলু পরোটা? একটু দেবো। ও একটা করে দিলাম। হ্যাঁ, রায়তা, সস, কালকে একটু তরকা আছে, আবার জামার আবার সেটাও গরম করেছে। আমার যেমন একটুখানি কি বলে রায়তা আর সস দিয়ে বেশি ভালো লাগে আলু পরোটাটা। আর এখানে কিছু পুরটাও বেঁচে গেছে, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দাঁড়াবো, আমি তোমার হাতে দেবো, গরম না। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট। ইরু গুড নাইট করে দাও। গুড নাইট করে দাও মাম্মা। গুড নাইট।